শিখতে হয়েছে, মারা খাইতে হয়েছে, অ্যামাউন্ট খালি করতে 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 5-6 বার খালি করছি, তারপরে আবার আইছি, আবার করছি। যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন অবশ্যই লাইভ স্ট্রিমে লাইক করেন, হ্যাঁ। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যদি কারো কোনো কোশ্চেন থাকে। ওকে ভাই, আর 8টা সাবস্ক্রাইবার লাগে দেন, করে দেন ক্লাব, হ্যাঁ। ভাই আমার একটা ডাউট আছে। ওকে গাইস, সো দেন হচ্ছে আমরা 8 ক্যান্ডেলটা ডাউন ডিরেকশন নেবো, ঠিক আছে। দেন ওপেনিং পেলেই হচ্ছে আমরা ডাউন ডিরেকশন নেবো গাইস। ওকে গাইস, সো ওকে ডাউন ওর বাড়া, বাট এটা আমার কিছু কিছু সময় মানে আমার নিজের কাছে খারাপ লাগে, দেখ হচ্ছে এন্ট্রিটা অনেক পরে নি, ঠিক আছে, কিন্তু ওই এই সব এন্ট্রিগুলো ধরা যায় আমার, হ্যাঁ। প্যারা নাই, আর 6টা সাবস্ক্রাইব লাগে গাইস, করে দেন দ্রুত, ফাস্ট। আর ওপেনিং এর টেট, আর আরে বাইরে এমন যে বেশি পড়ে গেল, যাই হোক প্যারা নাই, বাট এটা বেশি অ্যামাউন্ট কম। আরে ভাই, ভাই যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন দ্রুত লাইভ স্ট্রিমে লাইক করেন, হ্যাঁ। আজকে প্রস্তুত আছি, আজকে আর কেউ আইলো না, বুঝছেন ভাই। এটা তো দেখলাম দাদা। লাস্ট সেকেন্ডে গ্যাপ আপ দিয়ে লস করা দিল গাইজ, ঠিক আছে। 300-400 ডলার ট্রেড করলাম, কত, 200 ডলার ট্রেড, 100 ডলার তো এমনি লস করলাম, মানে লাস্ট সেকেন্ডে যদি গ্যাপ ডাউন দেয়, যদি গ্যাপ আপ দিয়ে যদি লস করা দেয়, মানে কি খবর, দুনিয়া মনে হয় যে কপালটাই আমারই খারাপ, আর চাঁদ কপাল, ঠিক আছে, কিছু বলারই নেই। তো যারা যারা আছেন লাইভে তারা কথা বলতে পারেন আমার সাথে, ঠিক আছে। কিছু শিখার যদি কোশ্চেন থাকে বলবেন যে ভাই শিখার আছে, হ্যাঁ। এটাই, আর যদি কোশ্চেন না করেন আমিও আপনাদের বলতে পারলাম না, আপনারাও শিখতে পারলেন না, ভাই বাট আমার একটা নিজের ডাউট কাছে আছে, খারাপ লাগে। আমি জিজ্ঞেস করতে পারি? হ্যালো, হ্যাঁ ভাই বলেন ভাই। বলছি আপনার যে এই মডিউল বারটা আছে নিচে, ওটার ফাংশন আর যে বিভিন্ন আপনার লাগানো। কথাটা খুব স্লো আসে ভাই, ঠিক আছে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে আপনি একটু কাইন্ডলি মানে কি বলে একটু ভয়েস জোরে দেন, বা হেডফোন পরা থাকলে হেডফোনটা খুলে ভয়েসটা দেন, হ্যাঁ। আচ্ছা, এবারে ক্লিয়ার আছে? আমি হেডফোনটা খুলে দিয়েছি। আছে হালকা পাতলা, প্যারা নাই,
চলবো। আচ্ছা, আপনার যে ভলিউম বারটা আছে, নিচে যে ভলিউম চার্টটা আছে, ওটার ফাংশনটা কি আর এই মুভিং অ্যাভারেজের, এটা কত মুভিং অ্যাভারেজ আছে? মুভিং এভারেজ হচ্ছে একটা হলো গিয়া 30 ইমা 30, ঠিক আছে। 30 ইএমএ আছে না পিএমএ আছে না এসএমএ আছে? ইএমএ 30 ইএমএ আছে। আর এই ভলিউম বারটার কাজ কি, ফাংশনটা কি আছে? ভলিউম একটা স্ট্র্যাটেজির কারণে আর কি লাগাইছিলাম, ঠিক আছে। মানে একটা স্ট্র্যাটেজি আর কি, দেন হচ্ছে আমি বলছিলাম এর জন্য আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আপনার কাছে একটু শিখতে চাই, একটু কি শেখাবেন ভাই? খুব ভালো হয়। হ্যাঁ অবশ্যই, শিখতে চাইলে শিখাবো না কেন, শিখাবো অবশ্যই। আচ্ছা, তাহলে কিভাবে কিভাবে যোগাযোগ করবো, কিভাবে করলে ভালো হয়? টেলিগ্রামে থাকেন, দেন 4-5 দিন মধ্যে আর কি আপনারা বলে দেওয়া হবে, হ্যাঁ। হ্যাঁ, টেলিগ্রামে আছি, আমি জয়েন করেছি টেলিগ্রামে। আপনাকে আমি পার্সোনালি মেসেজও করে রেখেছি। আচ্ছা, মনে করেন যে আমার জব করি তো ভাই, মনে করেন জব করে আসার পর দেন হচ্ছে আমার নিজেরও ফ্যামিলি আছে, এর সময় দিই, সময় দেওয়ার পর পাশাপাশি বাট এটা করি, ঠিক আছে। এখন মনে করেন মানে যে আমার সমস্যা হচ্ছে, আমি প্রফিট করি কিন্তু ধরে রাখতে পারি না, দিন শেষে গিয়ে ওটা জিরো হয়ে যায়। হ্যাঁ ভাই, এটার জন্য অনেক ভাই, অনেক লোক আছে ভাই, ঠিক আছে। এটার জন্য অনেক লোকজন আছে, কারণ এই জিনিসটা ভাই, এই জিনিসটা একটা মানে মনে কিছু করেন না, বাট আমার কথা বুঝেন। এই যে এখন যদি আমি বলি যে আমি এটা নিয়ে, বাট আমি যদি এটা ফ্রিতে বলি না, হ্যাঁ, ঠিক আছে, নাইনটি হ্যাঁ, নাইন পার্সেন্ট মানুষ আমি বলি যে আমরা তো মানে আগে তো একটা এসেছিলাম বড় একটা কমিউনিটিতে, বাট আমাদের হাল ধরে মনে করেন যে দুটা কমিউনিটি বানাইছিলাম বাংলাদেশে, ঠিক আছে। এরকম কমিউনিটি ছিল, এমন কোনো ভিআইপি গ্রুপ কোর্স কোর্স যারা করাইতো, ঠিক আছে, সবাই ভয় পাইতো, ঠিক আছে। দেন এটা লাইভে এসে পুরমানো করাই দিচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। বাট আমি তারা চিনো না, তার সে নাম শোনার পর বলতে যে হ্যাঁ ভাই কন্ট্রোলার শোনা শোনা চিনা লাগে, দেড়শো হচ্ছে ভিডিও দেখছি কালকে লাইভের মধ্যেই আইসে পুরমানো দিয়ে গেছে। হ্যাঁ, বাট কথা হচ্ছে কি ভাই, মনে করেন যে মানি ম্যানেজমেন্ট ফুললি পার্সোনালি তো ভাই এখন কি বলবো, পার্সোনালটা হ্যাঁ, কিছু কিছু জিনিস আমি বলি সম্পূর্ণ পার্সোনাল জিনিস ভাই, এটা হলো নিজের মানে নিজের মধ্যে, ঠিক আছে। এখন আপনাদের আমি প্রফিটের আইটেম দেখাই দিই বা মানি ম্যানেজমেন্টটাও আমি বলে দিই ভাই এইভাবে এইভাবে করেন, হ্যাঁ। কিন্তু আপনারা ম্যাক্সিমামই এই যে গ্রুপে আমি প্রথম লাইভ করতাম তখন মানি ম্যানেজমেন্ট বিষয়টা আমি অনেক বুঝিয়ে দিছি লাইভ স্ট্রিমের মধ্যে, হ্যাঁ। মাঝে বুঝাই, প্রথমে দিক কেন বুঝাই না ভাই, ঠিক আছে, আমি আজকে সব খোলাসা করে দিই। প্রথমে কেন বুঝাই না, যদি বুঝাই বলবো হালা জ্ঞান দেয় এই লিঙ্ক ব্যবসায়ী, এই ভাল ব্যবসায়ী, হ্যাঁ। এর জন্য হচ্ছে কি আমি হলো গিয়া আমি লাইভে কোনো কিছু শিখাইও মানে বলি টুকটাক, কিন্তু যারা মেলাক্ষণ ধরে থাকে অনেকক্ষণ লাইভ স্ট্রিম আমার দেখে, তারা একজনলি বলতে পারে, ঠিক আছে, যে না ভাই আসলে আপনার কথাটা ঠিক আছে, ঠিক আছে। অনেকেই পার্সোনালি বলে যে ভাই হ্যাঁ ভাই আপনার কথা ঠিক আছে ভাই, আমার এরকম প্রবলেম, কিছু একটা করেন, ঠিক আছে। এখন হচ্ছে কি ভাই অনেকেই মেসেজ দেয়, অনেকেই আমার বলে, এখন সবার মিলে আর কি, যে আগ্রহ যাদের 10 জন বা 15 জন, মানে 10 জন আর কি টার্গেট। তো 10 জনের নিয়ে আমি একটা টিম বানাবো, হচ্ছে আমার লাইভে এসে বলতে পারে যে না, যে ভাই আপনার এই জাত থেকে আমি এই জিনিসটা করছি বা এই জিনিসটা শুনছি, এখন আমি এই জিনিসটা করতে পারতেছি। দেন আমার লাইভে এসে আমার এই সিগন্যাল দিতে পারে, আমি এরকমভাবে 10 জনটা আমি গেইন করবো। আরও যদি হয় প্যারা নাই, ঠিক আছে, কিন্তু হচ্ছে আমার এই জিনিসটা আমার মধ্যে আমার মোটিভেট, ঠিক আছে। আমি যদি এই 10 জনটা যদি আমি নিজের কিছু করতে পারি, আমার ওই 10 জনে আমার লাইফ টাইম আমার উপকার করতে পারবে, ঠিক আছে। আমার যদি কখনো লস হয় ভাই, সারা জীবন তার প্রফিট করতে পারবে না, কিছু সময় মাইন্ডসেট খারাপ থাকতে পারে, বা ওই দশ হ্যাঁ ভাই, জনের এটা থেকেও এটা একজন করলে যদি, খুব ভালো হবে, এটা করলে খুব ভালো। হ্যাঁ আর ভাই। ভাই, কিছু মনে করবেন না, আপনার নামটা আমার জানা হয়নি। ভাই আমার নাম হচ্ছে অর্জুন, ঠিক আছে, বাট আর আরেকবার বলবেন। অর্জুন অর্জুন অর্জুন, অর্জুন, ওকে। ঠিক আছে। থ্যাংক ইউ। বাট এটাই আর কি, আর এমনি যদি নাম দেখুন কচিদা, ঠিক আছে, এটাই আর কি, সবাই চিনে, ঠিক আছে। আমাদের জাতীয় জাতীয় ভাই কচিদা। হ্যাঁ, বাট ইউটিউব চ্যানেলের নামটাও চেঞ্জ করে দেবো, বাট মানুষে অনেকে ভাবে যে বোধাই চোদার নাম, ঠিক আছে। এই আর কি, বাট নতুন করে ঢুকবো তো, মানে নতুন নতুন নামে নতুন হ্যাঁ ভাই, প্রোগ্রামে আর এরকম কি। একটা গ্রুপ বানালে ভালো হয়, যারা মানে অনেকদিন ধরে আমি স্ট্রাগল করছি, কিন্তু
মানে আলটিমেট প্রফিটে হ্যাঁ আসতে হ্যাঁ, পারছি। এটার জন্য তো আমি গ্রুপ বানাবো ভাই, একটু সময় দেন। বাট হচ্ছে আমি আমি একটা বাসায় আছি, তো বাসাটা চেঞ্জ করব আমার একটু, মানে এখন। যাতে এই ধরনের প্রবলেম যারা ফেস করে তারা যাতে এটা রিকভার করতে পারে, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাভটাকে ধরে রাখতে পারে। এই জন্য হচ্ছে গ্রুপও বানাই দিব। এই যে আহ, মানে যে সাবির ভাই আর কি আছে, উনি যখন আমাদের কাছ থেকে শিখছে তখন আলাদা গ্রুপ, আলাদা মানে পার্সোনালি ভাই সব সাপোর্টে পেয়েছে, ঠিক আছে। And সে কিন্তু এখনো আমাদের সাথে আছে, প্রায় 1.5 বছর হয়ে গেছে, প্রায় 2 বছর, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই। ঠিক আছে, বাট সাপোর্ট সবাই দিতে পারে না, আবার সবার কাছে গেলেও পাওয়া যায় না। ওকে, ইমার কাজ হচ্ছে কি দেখেন, এই যে মার্কেট কি ডাউন ট্রেন, দেন এই যে ইমা টাস্ক করছে মার্কেটে, যে রেড ক্যান্ডেল দিয়েছে, বাট এই যে ডাউন। তোমার নানি সাউয়া, মানে যাই পাইছি এক বোকাচ্চ দ্বারে, ঠিক আছে। আজকে যাক, আজকে নিয়ত করে যেহেতু আইছি। ওকে ভাই, আর কিছু ক, আর কিছু ক, তারপরে তোর নানিরে, মানে মা বাপ তুলে তোর গাল দিলে হবো না, তোর নানি সাউয়ার মধ্যে ভরে দেবো পাঁচশো। মুখ খারাপ করিস না শালার বেশালা, কারো কারো 2 টাকা নিয়ে খাইয়া এই পর্যন্ত আসেনি, কারো 2 টাকা মাইরে আসেনি, নিজের যোগ্যতায় এসেছে। ঠিক আছে ভাই, এখন এক আবাল আইছে, ঠিক আছে। আর একটা ভাই, আপনি যখন ট্রেড গুলো নিচ্ছেন একটু লজিক এক্সপ্লেন করলে খুব ভালো হয়, মানে সেটা আপনার লাইভ হোক বা অন্য কোনো সেপারেট গ্রুপ হলে ভালো হয়। আর লাইভে বুঝতে বলি পার ভাই, প্রাইজ অ্যাকশনে পরে আমি ট্রেড করি, লাইভ হোক আর পার্সোনালি। হ্যাঁ, সাপোর্ট বিগেন যেমন রেজিস্ট্যান্স। যেমন এই ট্রেডটা নিয়েছেন, এটা একটা উপরে রেজিস্ট্যান্স আছে, এটা এক্সজস্টন ক্যান্ডেল দিয়েছে, তাই এখানে একটা সেল লাগিয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাট এখানে হচ্ছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আমার হচ্ছে কি মার্কেট, আমি বলি দেখেন এই জায়গা থেকে কি করছে মার্কেট, এই জায়গা। ওকে, মার্কেট এই জায়গা থেকে কি করছে, মার্কেট আপে গেছে, বাট আমি এটা হুম, হুম, কাটি। হুম। দাঁড়ান, আমি এটা আপনার বুঝে দিই, হ্যাঁ। ভাই যে কমেন্ট করতেছো স্কোর, আমি 2 মিনিট বুঝাইয়া তারপরে আসতেছি, হ্যাঁ। আজকে তো টার্গেট নিয়ে আইছি ভাই, মনে কিছু করেন না, ঠিক আছে। কারো তো ভাই 2 টাকা লস করে তো আর, মানে 2 টাকা তো কারো ই করে নেই যে আমার গাইল দিব ভাই শেষ, হ্যাঁ। ঠিক আছে ভাই, মনে কিছু করেন না, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। মার্কেট এই হ্যাঁ, জাতি কি করছো, ওভারঅল এখান থেকে মার্কেট কি ডাউন আইছে না ভাইয়া? হ্যাঁ, ডাউন ডাউন। আবার কি মার্কেট আপে যাওয়ার পর কি একটা রেড ক্যান্ডেল দিছে ডাউনের জন্য? হ্যাঁ, হ্যাঁ, আবার কি মার্কেট ব্রেকআউট দিছে, ব্রেকআউট দিয়ে কি মার্কেট কি করছে, আপে গেছে। হ্যাঁ, গেছে। ব্রেকআউট যখন করছে মার্কেট কি আবার এখান থেকে রিভার্স করবে, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইমে, থার্ড টাইমে আমি ট্রেড নিই, এই যে একটা কনফার্মেশন, হ্যাঁ। হুম, তো এই জায়গাতে একটা কনফার্মেশন পেলাম, থার্ড কনফার্মেশন পাইলাম আমি কোথায়, দেন হচ্ছে কি আমার এই যে সাপোর্ট বিগেন রেজিস্ট্যান্সে যখন পাইলাম, তখন হচ্ছে গিয়ে ডাউন ডিরেকশনে আমি ট্রেড নিলাম, বাস। দুটো কনফার্মেশন, দেন এই জায়গায় একটা এই দেখেন, এই জায়গায় একটা কনফার্মেশন, আর এই জায়গায় একটা কনফার্মেশন, এক কনফার্মেশন, 2 কনফার্মেশন, মার্কেট কি ডাউন, 3 কনফার্মেশন, বাট উইন। এমটিজি লাগছে, লাগে নাই। না। মার্কেটে আপনার যদি কিছু জিনিস বুঝে ট্রেড করেন তাহলে ঠিক আছে, ঠিক আছে। আহ, ভাই ওটিসি মানে বুঝা বলো, ওটিসি হচ্ছে একটা হচ্ছে মানে এটা নিজস্ব কারেন্সি প্রটেক্সের, ঠিক আছে। তো ওরা হ্যাঁ, যদি ইচ্ছে করে এই জায়গা থেকে লস করাই দিতে পারে, ইচ্ছে করে প্রফিটও করাই দিতে পারে। এখন যদি এই জায়গা আমি বলি, ম্যাক্সিমাম এই জায়গা থেকে মার্কেট কি করবে, এই জায়গাতে ম্যাক্সিমাম 2 লাখ টাকা ডাউনে নিছে, আর উপরে 1 লাখ টাকা নিচ্ছে, তাহলে 1 লাখ টাকা জিতে দেবো, আর 2 লাখ টাকা যারা নিছে তাদের লস করাই দেবো, সিম্পল। এটা হচ্ছে ওটিসি, ঠিক আছে। ওটিসি ট্যাব যদি ধরতে পারেন ভাই, আপনি প্রফিট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় গিয়ে ক্যান্ডেলটা পজ হয়ে যাচ্ছে, এখান থেকে কোনো সিগন্যাল পাওয়া যেতে পারে? মানে কোনো একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে যাচ্ছে ক্যান্ডেলটা, আবার আবার মুভ করছে, হয় আপে না নিচে। ধরেন 40 সেকেন্ড বাকি আছে, ওই হ্যাঁ হ্যাঁ 40 সেকেন্ডের কোনো একটা জায়গায় গিয়ে পজ হয়ে গেল। হ্যাঁ এই ধরুন, এই যে ক্যান্ডেলটা উপরে যাচ্ছে, এই ক্যান্ডেলটা উপরে গিয়ে কোনো একটা জায়গায় পজ হয়ে গেল, এবার হ্যাঁ সেটা ওই কোনো রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে পজ হলো,
তো ওখানে কোনো সিগন্যাল পাওয়া যেতে পারে? না না, এই জিনিসটা করবে না, এই জিনিসটা কি আচ্ছা রিজেকশন। হ্যাঁ, আপনার আচ্ছা যদি রিজেকশনে ট্রেড করেন না, অনেক টাইম লাগবে ভাই রিজেকশনে। যে যখন আচ্ছা। দেখেন এই জাতীয় পোস্ট যদি নিতেন, আই হুম থিঙ্ক হুম কিন্তু আমরা এই জায়গা থেকে লস করতাম করতাম না। হ্যাঁ। মার্কেট কিন্তু ডাউন চলে এসেছে। আপনার এমনি মনের মধ্যে ভয় চলে এসেছে, আপনার কাছে আছে মনে করেন অল্প টাকা, আপনার কাছে হিউজ টাকা থাকলে সমস্যা নাই। বাট হ্যাঁ দেখেন আপনার যদি এই জায়গা নিতেন, বা আরে রে মানে ছিঁড়ে একটু উপরে যা উপরে যা, একটা নাজেহাল মনের মধ্যে একটা মানে খুঁত থাকে, খুঁতটা না থাকে, ঠিক আছে মিনিটটাই মার্কেট গেছে। এক ভাই বলছে ভাই প্লিজ আরেকবার বোঝান। ওকে ভাই বুঝাইতেছে। আচ্ছা, এইখানে ধরুন ক্যান্ডেলটা আমার 50% এর উপরে ক্লোজ দিল, এটা এই রেড ক্যান্ডেল হলো, কিন্তু আগের প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের 50% এর উপরে ক্লোজ দিল, তাহলে কি নেক্সট ক্যান্ডেল আমি বাইতে যেতে পারি, আপে যেতে পারি? হ্যাঁ যাইতে পারেন যদি আপনার কনফার্মেশন সেটআপ যদি থাকে। হ্যাঁ ওকে ভাই আচ্ছা দেখেন কনফার্ম। আরেকবার আমি বুঝাই। হ্যাঁ একবার কমেন্ট করছে, আপনাদেরও ভালো হইব। দেখেন এই যাতে কি করছে, মার্কেট ডাউন আইছে ওভারঅল। দ্বিতীয়বার কি মার্কেট ঢুকছে, ঢোকার পর আবার আইছে 3 নম্বরের বেলা যখন ব্রেকআউট দিছে, 4 নম্বরের বার আবার ঢুকছে, 3 নম্বরে ব্রেকআউট দিয়ে যখন ক্লোজিং দিছে, দেন মার্কেট কি ডাউন ট্রেড নিয়েছেন উইন। ঠিক আছে, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড 3 নম্বর কনফার্মেশন ট্রেড নেবেন, ম্যাক্সিমামই উইন পাবেন যদি আপনি মার্কেটটা বুঝতে পারেন অবজার। হ্যাঁ আর হুম, আরেকটা ট্রেড নিচ্ছি হলো এই দেখেন, এই যে সাপোর্ট বিজ্ঞান রেজিস্ট্যান্স যখন পাইছে তখন নিছি, এই যে একটা দুটা। আর ইমা ইমা একটা ডাউন ট্রেন ফল পাইছি তিনটা, একটা মার্কেটের ডাউন ট্রেন এই জায়গায় তিনটা কনফার্মেশন, ফার্স্ট সেকেন্ড থার্ড, তিনটা কনফার্মেশন নিতেন। আরও কনফার্মেশন নিতেন যদি এই যে 50% লেভেলে রিজেকশন খাইছে, 50%, 100 লেভেল। ঠিক আছে, তো যদি আপনি এগুলা নিয়ে বুঝতে পারতেন, মানে কনফার্মেশন নিয়ে যদি আপনি যত কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন, ঠিক আছে, তত আপনার জন্য উইনিং রেশিও ভালো। ভাই যারা যারা সাবস্ক্রাইব করেন না ভাই, দ্রুত আর 5টা সাবস্ক্রাইবার করা লাগে, দেন সাবস্ক্রাইব করে দেন। ঠিক আছে, এটাই আর কি। আর কি টাকা পয়সা তো আর চাই নেই যে সাবস্ক্রাইব করবেন না। ঠিক আছে, আর ভাই আর একটা সমস্যা আমি ফেস করছি, সেটা এই কম্পাউন্ডিং আর এমটিজির চক্করে না সব খালি হয়ে যাচ্ছে। এমটিজি এখন সত্যি কথা বলতে কি মাইন্ড করেন। হ্যাঁ বাইনারি ট্রেডিং এ এমটিজি ভাই মাস বল লাগবে। ঠিক আছে, আচ্ছা। এটা তো বিশ্বাস করেন। হ্যাঁ, এমটিজি কত স্টেপ, ম্যাক্সিমাম 1 স্টেপ 2 স্টেপ? ম্যাক্সিমাম ওয়ান স্টেপ হচ্ছে কি আমি দেন বুঝি ভাই, এখানে পার্সোনালি সবকিছু দেখেন আপনার কাছে যদি $10 থাকে, হ্যাঁ ধরেন এটা হ্যাঁ $10, ঠিক আছে, হ্যাঁ আপনি $1 একটা উইন করলেন, ভালো লসের কথা হ্যাঁ না কই, ঠিক আছে ভালো। দ্বিতীয়টা করলেন উইন, হ্যাঁ ঠিক আছে, 3 নম্বরটা করলেন উইন, ঠিক আছে, হ্যাঁ মানে ফার্স্ট সেকেন্ড থার্ড 3 নম্বরটা উইন করলেন, ওকে সমস্যা নাই। আজকের দিনে 3টা ট্রেড নিলে 3টা উইন। আরেকদিন ঢুকলেন কপাল খারাপ, বাট আপনার প্রিডিকশন অনুসারে ঠিক আছে, বাট মার্কেট ইরোর মাস। হ্যাঁ মার্কেট ইরোর মারার কারণে আপনার দিছে লস প্রথম স্টেপ। হ্যাঁ লস দিছে, বুঝলেন। হ্যাঁ। সেকেন্ড টাইমে আপনি এমটিজি নেবেন, এমটিজি সেম $1 নিতে হবে, কারণ আচ্ছা আপনার এমটি। কাছে প্রফিট করছেন $13। হ্যাঁ 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 ঠিক আছে, আপনি কালকে আজকে দিয়ে $13 প্রফিট করছেন, প্রফিট করার পর দেন $13 আপনার কাছে আছে, $13 এখন আপনার কাছে $13 আছে, $13 সামথিং আছে। হ্যাঁ এখন আপনার স্টপ লস $3, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আপনি যদি $1 মারেন, যাক লস লইতেই পারে স্বাভাবিক, লস ধরলাম, লসেরটা চিন্তা করতে হবে প্রফিটের পরে। পরে যদি $2 মারে দেন, পরেটা যদি লস যায় এমটি জিতে, তাহলে কি একসাথে কয় ডলার, $3 $3 আছে। মায়ের বুকে চলে গেল। হ্যাঁ প্রফিট করলেন কি, আর একটা এডে $3 চলে গেল, তখন হ্যাঁ, আপনার কি মাইন্ডসেট কি খারাপ হয়েছে না, মাল্টিপল ট্রেড করবেন না ধুমধাম, তখন সাইকোলজিটা খারাপ হবে, এটাই আমার সাইকোলজি সমস্যা। দিয়ে এ পাল্লা ওরে। ঠিক আছে, সো এখন আপনি যদি ওইটা না করে যদি $1 লস গেছে সেম রিজেকশনে, দরকার আমি ট্রেড দুটো বেশি করলাম, ওকে সেম আচ্ছা $1 লস করছে, আবার আমি $1 নিলাম। হ্যাঁ দেন আচ্ছা। আপনার স্টপ লস কত, $3, হুম, ঠিক আছে, $3 আছে, এখন কিন্তু হাতে $1 আছে, ওই $1 ট্রেড করলেন উইন,
আপনি বুঝলেন মার্কেট আজকে এরকম কান করতে, দ্বিতীয়টা ট্রেড করলেন উইন, 3 নম্বরটা ট্রেড করলেন লস হইলো, টুকটাক কিন্তু রিকভারি হয়ে গেছে। হ্যাঁ ঠিক ঠিক 10-20 সেন্ট 30 সেন্ট ওটা কোনো ম্যাটার করে না, টোটালি কিন্তু রিকভারি একটু ডান। ঠিক আছে, এখন আপনি এই যা কি করবেন, দেন আমার যেহেতু রিকভারি ডান, ওকে আমি আর আপাতত আমি এখানে ট্রেড করবো না, যেহেতু আমার লসটা রিকভারি হয়েছে। লস যদি রিকভারি হয় ওকে ফাইন, বেড়ে যান, আধা ঘন্টা পর আবার ঢুকেন। ঠিক আছে, আধা ঘন্টা পর ঢুকেন ই করেন। ঠিক আছে, তো বিষয়টা যদি আপনি প্রিডিকশন যদি ঠিক থাকে, সাইকোলজি ঠিক থাকে, মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে, কোনো ব্যাপার না। আমার কথা বুঝেন, আমি আমি কেন সিগন্যাল দিই না এটা আমি আজকেও খোলাসা বলি। ভাই আমার কাছে অ্যামাউন্ট আছে, ফার্স্টে বলা আমার $100 লস গেলে আমি $200 $500 মারতে পারবো, এখানটায় আমার আছে অ্যামাউন্ট, আপনার নাই। আপনি কি বলবেন ভাই আপনার ক্যাপিটাল বানাইছি আমি এইভাবে, ভাই আমি ক্যাপিটাল বানাইছি এইভাবে, আমি আমি ক্যাপিটাল তৈরি করছি এইভাবে। এখন যদি আপনারা যদি না বুঝেন, এখন আমার তো আর ধরে বান্ধা বোঝার দরকার নেই, বাট এই জন্য আমি বলি যে ফ্রিতে কারো কিছু জ্ঞান দেওয়া না দেওয়া সমান কথা। ঠিক আছে, বাট আমার কথা হচ্ছে জিনিসটা আমি এইভাবে তৈরি করছি ভাই। এখন আমি বলি, এখন আমি আপনাদের লাইভ স্ট্রিমে এটা লাইভ অনেক ধন্যবাদ। আর ভাই আরেকটা কথা, যদি কম্পাউন্ডিং কি করা উচিত, ধরুন একটা উইন হলো $1, কম্পাউন্ডিং নেক্সট করতে পারলে ভাই এটা হিউজ টাইম লাগবে যদি আপনার টাইম দিতে পারেন। কত ডলার যেন ট্রেড করে লসও করছে। হ্যাঁ, এই যে আমার পুরোনো ভিডিও। টিআর হইতে নেক্সট ক্যান্ডেল একটা ওয়ে 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 ভাই वेट पिक्चर अभी बाकी है। दौड़ मारेगा फिर से देखना दो दिवस से तो जी ट्विस्ट है কারেন্ট নাই তো ভাই ফোনে। বুঝছি বুঝলাম না ভাই কি বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। ঠিক আছে, এই যে লাইভ স্ট্রিম, এই যে লাইভ স্ট্রিম তো আর কপি করা যায় না, এই যে লাইভ স্ট্রিম আইয়া ট্রেড করছি। ঠিক আছে, লাইভ স্ট্রিম ওল্ড ভিডিও দেখাই, লাইভ স্ট্রিম আইয়া ট্রেড করছি বইয়া বইয়া। ঠিক আছে, এটা এমনি লাগাই রাখছিলাম তো ভালো লাগছিল, দেন এই আর কি। ঠিক আছে, লাইভ স্ট্রিমে কোন একটা লাইভ স্ট্রিমে যেন $2,000-3,000 $500 নিয়ে আর কি ট্রেড করছিলাম। ঠিক আছে, মিনিমাম ট্রেড করার সময় $100 ডিপোজিট করতাম, যেটা প্রফিট হতো এটা উডল দিয়ে খাই নিতাম, প্রফিটের এটা রেখে দিতাম। ঠিক আছে, এই যে এটা কত ডলার যেন লস হয়েছিল, লস নিয়েও বেরিয়েছি মার্কেট থেকে ভাই, কম্পাউন্ডিং করেও বেরোইছি মার্কেটের থেকে। লাইভ স্ট্রিমও দেখাইছি যে লাইভ স্ট্রিমে লাভ লস নিয়ে বেরোইছি। ঠিক আছে, পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবেন। ওকে ভাই, যদি আর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন ভাই আমার। হ্যাঁ ভাই আর একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে স্মল অ্যাকাউন্ট কি করে আস্তে আস্তে গ্রো করবো, স্মল স্মল ব্যালেন্স। অ্যাকাউন্ট বলতে কি আমি বলি ভাই, এখন কত কত ডলার নিয়ে ট্রেড করবেন, আর হচ্ছে আপনার এই টাকাটা লস গেলে আপনার গায়ে বাঁধবো না, মানে মাংস শরীরে বাঁধবো না, যেটাকে মানে আমি সেভাবে বলি আর কি। হ্যাঁ, আমি যা বলে ভাই খাস বাংলা বলে। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি আপনি কত ডলার লস গেলে শান্তিতে থাকতে পারবেন, বাট কমটা যেন হইতে পারে। দেন আজকে যদি আমার আজকে $100 লস যায়, আমি বেরোয় যাব মার্কেট থেকে, $50 লস গেলে বেরোয় যাব, $20 লস গেলে আমি বেরোয় যাব। ঠিক আছে, এটা হলো সম্পূর্ণ আপনার 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 পর। এখন আপনার ক্যাপিটাল কত সেটা আমার বললে আমি দেন আমি আপনার বলতে পারি।
আচ্ছা ভাইয়া, ওটিসি মার্কেটে কোথায় বোঝায় ওর প্রোডাকশনে ক্যান্ডেল কি করতে পারে? ভাই এটা হচ্ছে কি ট্যাপ জিনিসটা ধরতে হইব। আপনার ক্যান্ডেল প্রেডিকশন করতে পারেন, তো ট্যাপটা বুঝতে হইব যে ও মার্কেট ম্যাক্সিমাম ট্যাপ করে কোন জায়গায়। ম্যাক্সিমাম যদি মানুষ আপে নেয় আপনি নেবেন ডাউন, দেন ওটিসি প্রফিট। ওটিসি এটাই সিম্পল লজিক ভাই, ঠিক আছে আপনার জন্য সুজয় কুমার ভাই। ঠিক আছে, আপনি মার্কেট দেখবেন যে আপে এই জায়গাতে মার্কেট ডাউন নিচ্ছে বাট গেছে আপে, ঠিক আছে। বাট মানুষ জানে পরেটা যদি ট্রেড নিতাম মনে থাকতাম, কিন্তু এটি কারণে নিই নাই, দেখ সমস্যা নেই। বাট আপনি যদি ওটা বুঝতে পারেন তাহলে আপনার জন্য ভালো। হ্যাঁ, মার্কেট আপে যাইতে আছে, ম্যাক্সিমাম মার্কেট কন্টিনিউশনের জন্য ডাউন নিব, কিন্তু মার্কেট যাবে আপে। হ্যাঁ, আপনি কি করেন ভাইয়া? হ্যাঁ আমি জব করি। কিসে জব করেন? আমি একটা কম্পিউটার সফটওয়্যার কোম্পানিতে জব করি। যাক ভালো। এটারে ডাইরেক্ট মনে করেন যে আউটসোর্সিং ইনকাম হিসেবে নেন তাহলে আপনার জন্য ভালো, ঠিক আছে ভাইয়া। কারণ আউটসোর্সিং ইনকামের জন্য বেস্ট। গাইজ যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন না ভাই দ্রুত সাবস্ক্রাইব করে দেন, 30টা, ঠিক আছে। আর 2টা সাবস্ক্রাইবার লাগে, ধুমধাম করে দেন। এখন জিনিসটা বুঝাইতে পারছি ভাই? হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি। ভাই একটু আরেকটু যদি একটু মানে ওই আপনি যেভাবে ট্রেড গুলো নেন, যদি ওই যেটা বললেন যে কিছুদিনের মধ্যে আপনি আনছেন ওই চ্যানেলে, ওটার জন্য ওয়েট করে আছি, কবে শেখাবেন একটু ওয়েট করে আছি আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাট আমার ওটা হচ্ছে কি, আমার হচ্ছে মানে আমি তো হিন্দু, বাট যে সামনে পূজা, তো আমি এই জন্য আবার বাসাটা চেঞ্জ করব। বাট বাসাটা হচ্ছে কি আমার মানে এমন জায়গায় জায়গায় পড়ছে, মনে করেন যে অফিস থেকে আইতে আইতে মনে করেন যে 1.5 ঘন্টা মানে আধা ঘন্টা লেট হয়ে যায়, ঠিক আছে, জ্যামের মধ্যে বইয়া থাকতে। বাট অফিসের কাছাকাছি পাইছি, জান এটাই জবটা ভাই। জব মাসবি, যারা যারা এই যে কেরিয়ার হিসেবে নিতে চাইতেছেন ভাই, একটা জব করেন বা হালকা পাতলা মনে করেন যে মানুষের কামলা খাইটা যদি পান না 10 টাকা, ওই 10 টাকা যদি ইনকাম করে যদি এই ট্রেডিং এ 10 টাকা করেন না, ওই ইমোশনটাই আপনার কোটিপতি বানাই দেবো, ঠিক আছে। হ্যাঁ ওই যে আজুরে মনে করেন যে বাপ মার টাকা নিয়ে ঝুনঝাল করে মন খারাপ করে বন্ধু বান্ধবকে আওলাদ করে, ওই টাকা নিয়ে ভাই জীবনও ট্রেডিং হয় না ভাই। নয় আপনার বন্ধু আপনার ট্রেডিং এ হেল্প করার জন্য, বন্ধু তুই ট্রেডিং কর আমি তোর জন্য ব্যাকআপে আছি, এরকম বন্ধু হলে সমস্যা নাই, ঠিক আছে। বাট বন্ধু বন্ধুর মতো রাখতে হবে। ঠিক আছে, আমার আমার কথা হচ্ছে ভাই, এখন যদি কিছু কিছু সময় যে আমার মানে মনে বলে পাশে 8-9 ডলার করে ট্রেড, বাট এটা লস গেছে কয় ডলার, $80 লস গেছে। হ্যাঁ, তো আমার টার্গেটে থাকে 1700। হ্যাঁ, বাট আমি টার্গেটের এরকম ভাবে ফিল আপ করি মনে হয় যে না এটা পসিবল না, ঠান্ডা মাথায় রিল্যাক্সে বইয়ে 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 ট্রেড করে। একসাথে আমি মাল্টিপল ট্রেড করি, কারণ হচ্ছে কি আমার আমি ট্রেড গুলা করার জন্য আমি একটু ভালো লাগে। হ্যাঁ, ওই একটা দুটা ট্রেড করি বাট আমার টার্গেট বড় থাকে, বাট কম অ্যামাউন্ট নিয়ে মনে করেন যে আমার 1% থাকে ইউজ, ঠিক আছে। এরকম মার্কেটটা যদি ভালো লাগে শিওর শট পাই, তাহলে মনে করেন যে মার্কেটের ধুমধাম করে ট্রেড করে ফেলাই দিই, বাস ও লস হইলে প্রফিট হইলে যে কোনো একটা তবি ভাই, নয় লস দিবি নয় প্রফিট দিবি নয় একদিন এসএল খাবি। মার্কেটে টার্গেটে নিয়ে রাখবেন যে ভাই নয় লস নয় প্রফিট, ঠিক আছে। আর যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন না ভাই, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, ঠিক আছে। তো অনেক কথাই বললাম, নিজের প্রমোশনটাও করি, ঠিক আছে। প্রমোশন বলতে আপনারা আসেন বা যদি প্রমোশন করেন এইটাই আর কি, ঠিক আছে। সেই আমাদের আগের চ্যানেলের মতন শিওর মানে বাংলা মানে যাদের যত কোশ্চেন আছে সবগুলো করে খাইতে পারে। হ্যাঁ, সবই ভালো। হ্যাঁ ভাই ঠিক আছে ভাই, বুঝতে পারছেন, অসংখ্য ধন্যবাদ।
গাইস সো আর 20টা সাবস্ক্রাইবার লাগে 50টা হইতে করেন ঠান্ডা মাথায় 26 জন আছেন ভাই আর কোনো কোশ্চেন আছে কিনা যদি থাকে তাহলে বলেন না লাইভ স্ট্রিম ইন করে দিই বাট হচ্ছে ভাই এখন খাওয়া দাওয়া করে নেই অফিস থেকে আইসা ডাইরেক্টলি বসে গেছে হ্যাঁ হ্যালো গাইস যারা যারা সাবস্ক্রাইব করেন না ভাই দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ঠিক আছে আর আমার সাথে কথা বলতে চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে কমেন্ট করেন যে ভাই এই প্রবলেম ও প্রবলেম সে প্রবলেম ঠিক আছে সব সলিউশন করে দেবো ঠিক আছে আহ, ভাই দুজয় কুমার ভাই আসেন কিনা একটু কাইলে বলবেন হ্যাঁ ভাই আপনি কি ইন্ডিয়ান নাকি ভাইয়া হ্যালো হ্যাঁ ভাই আমি ইন্ডিয়ান। আচ্ছা না কথা শুনে আর কি তাই মনে হইতেছে তার জন্য আর কি মানে একবারে শুদ্ধ ভাষা তো স্পষ্ট বাংলা ভাষা এই জন্য জিজ্ঞেস করলাম ওকে আর সমস্যা নেই বা লাইভে আইসেন কালকে সকাল 9টা বাজে লাইভে আইবো 9:30 বাজে ঠিক আছে আর 4:30 বা 5টার দিকে লাইভে আইবো হ্যাঁ কালকে রাত্রে আর আইবো না রাত্রে অনুষ্ঠান দেখবো এই আর কি বুঝছেন ভাই ঠিক আছে ঠিক আছে। ওকে যারা 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 কমেন্ট করতেছেন ভাই সবাই ভালো থাকেন ঠিক আছে রাধে রাধে তো সাবস্ক্রাইব করে দেন কালকে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে টাটা বাই বাই